হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম এই যে শাকের রেসিপি নিয়ে। এখানে আমি পাট শাকটা ভাজি করব। পাট শাকটা আমি সিদ্ধ করে রেখেছি, এখন পাট শাকের সিজন। পাট শাকটা এই যে দেখুন, পাট শাকটা আমি সিদ্ধ করে চিপে নিয়েছি। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। এই যে দেখুন, এখানে বাগার দিয়েছি, রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি। শাকটাকে আমি ভাজি করে নেব বলে। দেখুন এবার এই যে লবণ দিয়েছি আগেই, এটা আমি যে এখন ভেজে নিচ্ছি। এইভাবে কাঠির মতো করে নাড়তে হবে চাকার চামচ দিয়ে, তাহলে শাকটা স্বাদটা সুন্দর আসবে, ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। এই যে পাট শাক, এই পাট শাকটা হচ্ছে আমাদের মানে অনেক কিছুতে আসে, কাজে আসে। এটা খাওয়া বলেন, আবার হচ্ছে যে লাকড়ির চুলায় শিল্পা হিসেবে বলেন, আবার পাট দিয়ে কিন্তু আমাদের সুন্দর সুন্দর শিল্প তৈরি হয়। যেমন ব্যাগ, পাট দিয়ে ভ্যান্ডি ব্যাগ তৈরি করা যায়, পাট দিয়ে শোপিস তৈরি করা যায়, ফুলদানি বলেন, মানে কী বলবো, অনেক অনেক আইটেমের শিল্প এটা হিসেবে কাজ করে। তো পাট যখন শুকিয়ে যাবে তখন এটাকে মেশিনে করে ব্যাগ তৈরি করা হয়। পাটের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পার্স সব এতে পাবেন পাট দিয়ে। আবার খাওয়াও চলে, খাওয়া হিসেবে শাক ভাজি, শাকের ডাল, এটা খাওয়া হয় পাট শাক দিয়ে। পাট শাক আমাদের অনেক কাজে আসে। পাট শাকটা হচ্ছে পাট আমাদের কী বলবো, সোনালি আঁশ। এই সোনালি আঁশটাকে আমরা অনেক কাজে ব্যবহার করি, খাওয়া হতে শুরু করে, যেমন শিল্প কাজে ব্যবহার করা হয়। তো খুব সুন্দর সুন্দর ব্যাগ বানানো হয়, খুব সুন্দর সুন্দর কিছু বলবো ফুলদানি বানানো হয়। তো যে শাক ভাজি করছি আমি, শাক ভাজিটা যারা যারা পছন্দ করেন, যারা যারা খাননি এখন খাওয়া শুরু করে দেবেন। শাক ভাজিটা একটু মুখে রুচি এনে দেয়। শাক ভাজি দিয়ে ভাত খেতে খুব মজা, গরম গরম ভাতের সঙ্গে গরম গরম শাক ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এইভাবে আমি নাড়তে থাকবো, যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমাকে নামিয়ে নিতে হবে। শাক ভাজি যারা যারা পছন্দ করেন তারা বেশি বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এটা মুখে রুচি এনে দেবে। তো ভিটামিন হিসেবেও এটা চলে। তো যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।